বাংলা ইন্ডাস্ট্রিতে পলিটিক্স কিন্তু বরাবরই আছে এবং সেটা যত দিন যাচ্ছে সেটা বাড়ছে। এবারে পলিটিক্স চলছে দেবদার বিরুদ্ধে। মেগাস্টার দেবদাকে টেনে নামানো হচ্ছে এবং তাকে একঘরে করে দেওয়ার চেষ্টা করছে। প্রজাপতি টু নবীনাতে শো পেল না, সেটা নিয়ে তো নানা রকম পলিটিক্স আছেই, নানা রকম মাথা আছে আমরা জানি। উইন্ডোজ প্রোডাকশন হাউস বলো, এসবিএফ, প্রিয়া সেনগুপ্ত, বনি সেনগুপ্তর মা, ফিল্ম ফেডারেশন, তারাও দেবদাকে খুব একটা এখন পছন্দ করছে না। কারণ হচ্ছে যে দেবদা ফিল্ম ফেডারেশন থেকে বেরিয়ে গেছে, দেবদার ফিল্ম ফেডারেশনের রুলসগুলো পছন্দ হয়নি, তার জন্য ফিল্ম ফেডারেশন থেকে দেবদা বেরিয়ে গেছে। তো এইসব নিয়ে কিন্তু পুরো একটা পলিটিক্স চলছে দেবদার বিরুদ্ধে। এই মানুষটাকে নিচে টেনে নামানোর চেষ্টা করছে এবং তার সাথে যুক্ত হয়েছে সুরিন্দার ফিল্মস। হ্যাঁ, নিষ্পাল সিংয়ের প্রোডাকশন হাউস, মানে কোয়েল মল্লিকের হাজব্যান্ড নিষ্পাল সিংয়ের প্রোডাকশন হাউস সুরিন্দার ফিল্মস কিন্তু এর সাথে যুক্ত হয়েছে। যেটা আপডেট শোনা যাচ্ছে যে সুরিন্দার ফিল্মস খাদানের পার্ট টু হওয়ার কথা ছিল, আমরা জানি খাদান টু। তো খাদান সিনেমাতে প্রডিউসার হিসাবে সুরিন্দর ফিল্মস ছিল। তো যেটা শোনা যাচ্ছে যে সুরিন্দর ফিল্মস খাদান টু থেকে ব্যাক আউট করে গেছে, তারা খাদান টু এর কোনো অংশ থাকবে না। তো তারা যেসব রিজনগুলো জানিয়েছে সেগুলো শুনে জাস্ট অবাক হয়ে যাচ্ছে যে কীভাবে একটা মানুষ এত স্বার্থপর হতে পারে। সুরিন্দর ফিল্মসের খাদানের আগে কোনো সিনেমা সেরকমভাবে ওয়ার্ক করছিল না, তখন দেবদাস সুরিন্দর ফিল্মসের সাথে জয়েন্ট ভেঞ্চার্স হয়ে খাদান বানায়। এবং খাদান কি বক্স অফিস করেছে আমরা জানি। সিনেমাটা 21 কোটির মতো নেট কালেকশন করেছে, 25 থেকে 26 কোটি টাকার মতো গ্রস কালেকশন করেছে। একটা বাংলা সিনেমা একটা বাংলা সিনেমা এইরকম কালেকশন করেছে, মানে সিনেমাটা রাত 2টার শো হাউসফুল। যেরকম ক্রেজ দেখেছিলাম খাদানের, মারাত্মক লেভেলের। এবং কিভাবে এত বড় মিথ্যা কথা বলতে পারে সুরিন্দর ফিল্মস, নিষ্পাল সিং, যে খাদান ব্যবসা করেনি। মানে কত বড় পলিটিক্স চলছে ভাবো, এত বড় স্বার্থপর। আজকে খাদান তাদের ঘরে এত টাকা ঢোকালো, মানে আজকে সুরিন্দর ফিল্মস একদম ডুবে গেছিল বলতে পারো। খাদান তাদেরকে ওইরকম লেভেলে একটা নাম করালো সুরিন্দর ফিল্মসকে। আজকে খাদান সেটাকেই ভুলে যাচ্ছে, তারা খাদানের পার্ট টু হচ্ছে না। কারণ কি বলছে না, দেবদা এবার খাদান টু আর একটু বড় মাউন্টে করার চেষ্টা করছে, একটু বেশি বাজেট হচ্ছে, যার জন্য আমরা ব্যাক আউট করে যাচ্ছি। এটা কোনো রিজন হলো ভাই? ছি ছি ছি, মানে দেবদা মানুষটার সাথে এরকম পলিটিক্স করছে। আজকে যাদের জন্য সুরিন্দর ফিল্মস এত লাফাচ্ছে, উইন্ডোজ, এসবিএফ বা আরও যারা রয়েছে, যেসব প্রোডাকশন হাউস, যেসব বড় বড় মাথাদের হয়ে সুরিন্দর ফিল্মস এত নাচছে না, দেবদার বিরুদ্ধে যাচ্ছে, একদিন তারাই ওর গাড়ে লাথ মারবে, এটুকু আমি বলে দিচ্ছি। দেবদা মানুষটা ভাই কোনোদিনই খারাপ মানুষের সাথে আপোষ করেনি, খারাপ জিনিসের সাথে আপোষ করেনি। দেবদা ফিল্ম ফেডারেশনকে ছেড়েছে, তার কারণ হচ্ছে ফিল্ম ফেডারেশনের কিছু আলবাল রুলস। তারা যেরকম বলেছিল যে নতুন প্রোডাকশন হাউস বা নতুন ডিরেক্টর প্রাইম টাইম শো পাবে না, 2 কোটির বেশি বাজেটের সিনেমা হতে হবে, তবেই ভালো ভালো ফেস্টিভ্যালে সিনেমা রিলিজ করতে পারবে। তো এই সব রুলস, এগুলো কোনো রুলস হলো ভাই? তাহলে তো কোনোদিন নতুন ডিরেক্টর, নতুন হিরো, নতুন প্রোডাকশন হাউস উঠবেই না, যদি এরকম রুলস হয়। তো দেবদা এই রুলসগুলো মানেনি এবং মানে এগুলোর বিরুদ্ধে ছিল এবং ফিল্ম ফেডারেশন থেকে মানে সদস্য থেকে আর কি সে বেরিয়ে গেছিল। তো এটার জন্য বাকি যারা আছে ফিল্ম ফেডারেশনের, এই উইন্ডোজ প্রোডাকশন হাউসের শিবপ্রসাদ, এসবিএফ এর আছে কিছু, প্রিয়া সেনগুপ্ত, এদের গাঁড় ফেটে গেছে। তো এরা এবার দেবের বিরুদ্ধে চলে এসছে এবং দেখতে পাচ্ছি প্রজাপতি টুতেও পলিটিক্স কিছুটা হলো। যেরকম নবীনাতে শো দিল না, নবীনা যেরকম একটা দেবের স্ট্রং জোন, ওখান থেকে একটা ভালো কালেকশন হয়, একটা ভালো দর্শক যায়, হিউজ সংখ্যক দর্শক যায়। তো নবীনাতে শো দিল না, সেটা পলিটিক্স করে পুরো বানচাল করে দিল। যাই হোক, তো দেখা যাক কত দূর পর্যন্ত যেতে পারে। তবে সুরিন্দর ফিল্মস যেটা করলো সেটা কিন্তু খুবই খারাপ। এটা একটা বড় বিশ্বাসঘাতকতা করলো। দেখো, খাদান সিনেমার দুজনের কাছেই রাইটস রয়েছে, দেবের প্রোডাকশন হাউসের কাছে রয়েছে এবং সুরিন্দর ফিল্মসের কাছেও রয়েছে। তবে সুরিন্দর ফিল্মস এটা কোনোদিন বানাতে পারবে না। তবে দেব যদি বানায়, সেটাতে যদি হস্তক্ষেপ করে, তার জন্য আমার মনে হয় খাদান টু কিন্তু এখন মানে কোথাও গিয়ে ঝুলে রইল। মানে সিনেমাটা আদৌ হবে কি হবে না এটার একদম কনফার্ম কিন্তু না। যেরকম শোনা যাচ্ছিল যে 1 জানুয়ারি এই সিনেমাটার একটা গ্লিমস বা অ্যানাউন্সমেন্ট টিজার কিছু আসতে পারে। তো এবার কিন্তু সিনেমাটা ভাই সত্যি মানে আমাদেরকে একটা জিজ্ঞাসার চিহ্নের মতো রেখে দিল যে আদৌ কি খাদান টু হবে। কারণ সুরিন্দর ফিল্মস এটা খুবই খারাপ করলো দেবদার সাথে এবং দর্শকের সাথে, মানে সত্যি খুব খারাপ করেছে। যাই হোক, তো দেখা যাক তারা দেবদার পেছনে লেগে কত দূর পর্যন্ত যেতে পারে এবং কি করতে পারে। আর সুরিন্দর ফিল্মস খাদান
তোমাদের এতটা মানে পুশ দিল, তোমাদের প্রোডাকশন হাউসকে এত টাকা ঘরে ঢোকালো, আজকে এরকম বিশ্বাসঘাতকতা করলে দেবের সাথে, দর্শকের সাথে। খাদান নাকি ব্যবসা করেনি। ছি 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 ছি, মানে খুব খারাপ লাগলো ভাই এটা শুনে। কিভাবে, মানে এই জন্য বাংলা ইন্ডাস্ট্রি ভাই কোনোদিন আগে যায়নি। যদিও কোনো অ্যাক্টার, কোনো প্রোডাকশন হাউস চেষ্টা করছে যে বড় মাউন্টের মাস অ্যাকশন সিনেমা বানাবো, এরকমভাবে তাদেরকে পেছনে টানা হচ্ছে। কিছু বড় বড় মাথা, তারা কী সিনেমা বানায়, ওই ফ্যামিলি প্যান প্যান জ্ঞান জ্ঞান। এই জন্য বাংলা সিনেমার কোনো, বাংলা ইন্ডাস্ট্রির কোনো উন্নতি হয় না। সিরিয়াসলি খুব খারাপ, খুব খারাপ। মানে বাংলা ইন্ডাস্ট্রি নিয়ে ভাই আর কথা বলতে মন যাচ্ছে না এই জন্য। যাই হোক, তোমাদের মতামত অবশ্যই জানিও। চলো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।